আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। বছর ঘুরে আমাদের মাঝে আবার উপস্থিত হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, পবিত্র রমজান মাস। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র এই মাস জুড়ে সমাজকালের বিশেষ আয়োজন মাহে রমজান অনুষ্ঠানের সঙ্গে আছি আমি, প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকে আমার আলোচ্য বিষয় রোজা রেখে গালিগালাজ করা কিংবা ঝগড়া করলে রোজার সওয়াব পাওয়া যাবে কি না। পাশাপাশি রোজা রেখে কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তার পরিণাম কি। আসলে রোজা এমন একটা ইবাদত যেটা শুধু আল্লাহ পাকের জন্যই হয়। দুনিয়ায় যেরকম নামাজ পড়লে মানুষ তাকে নামাজি বলে, হজ করলে মানুষ তাকে হাজি বলে, দান করলে মানুষ দানবীর বলে, কিন্তু রোজা রাখলে রোজাদার এটা মানুষকে দেখানো যায় না। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই রাখতে হয় এবং আল্লাহর জন্যই। সুতরাং রোজা রেখে গালিগালাজ করা, মিথ্যা কথা বলা, মানুষের গীবত শেকায়েত করা ইত্যাদি করার কারণে রোজা যদিও ভাঙবে না, কিন্তু রোজার ফজিলত, রোজার মর্যাদা, রোজার সওয়াব কমে যাবে এবং ফজিলত থেকে বঞ্চিত হতে হবে। তাই আমরা রোজা অবস্থায় এই সকল কাজ থেকে যথাযথভাবে আমরা বিরত থাকব। হাদিস শরীফে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেন, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক আমল আদম সন্তান তার নিজের জন্যই করে, তবে রোজাটা একমাত্র আমার জন্য রাখে। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আর রোজার প্রতিদান, রোজার বিনিময়, রোজার বদলা আমি নিজ হাতে প্রদান করব। আমাদের বাস্তবিক সমাজে, এই পৃথিবীতে যেই ব্যক্তি যত বড়, তার উপহার, তার প্রতিদান, তার বিনিময় তত বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মহান, সবচেয়ে বড়, এই জন্য তার উপহারও সবচেয়ে বড় এবং সবচেয়ে মহান এবং আকর্ষণীয় হবে। ওয়াসিয়ামু জুন্নাতুন ফাইদা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ইয়াউমা ইদিন। রোজা হলো ঢাল স্বরূপ। যেরকম ঢাল দিয়ে মানুষ যুদ্ধক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে বিপদ আপদ থেকে নিজেকে রক্ষা করে, আত্মরক্ষা করে, ঠিক রোজা এটা মানুষকে রক্ষা করবে, জাহান্নাম থেকে রক্ষা করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফালা ইয়ারফুস ইয়াউমাইদিন ওয়ালা ইয়াসখাব। রোজা রেখে তোমরা অশ্লীল কথা বলবে না, কটু কথা বলবে না, কর্কশ কথা বলবে না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, কোনো ব্যক্তি যদি রোজাদারকে গালি দেয় অথবা রোজাদারের সঙ্গে ঝগড়া করে, ফালিয়াকুল ইন্নী মরউন সাইমুন, সে যেন অকপটে বলে দেয়, আমি রোজাদার, তুমি গালি দিলে আমি তোমাকে গালি দেব না, তুমি আমার সঙ্গে ঝগড়া করলে আমি তোমার সঙ্গে ঝগড়া করব না। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, নবীজি এরপরে বলতেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদের জীবন, লা খালুফু ফামিস সাইমে আতয়াবু ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিন রিহিল মিসকে। রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চাইতে অতি প্রিয়। ওয়ালিস সাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, ইফরাহুহুমা ইদা আফতারা ফারিহা বিফিতরিহি ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, রাওয়াহু মুসলিম। যে রোজাদার যখন ইফতার করে, ইফতারের দ্বারা সে আনন্দিত হয়, ইফতারের সময় সে অত্যন্ত খুশি হয়, যেটা রোজা না রাখলে ইফতারের আনন্দ বোঝা যায় না। পাশাপাশি সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবে, এই সাক্ষাতের সময় সে আনন্দিত হবে, খুশি হবে। এই জন্য রোজা অবস্থায় আমরা গালিগালাজ করা, মিথ্যা বলা, গীবত শেকায়েত করা, পরনিন্দা করা, ঝগড়া ফাসাদ করা থেকে বিরত থাকব। পাশাপাশি আরেকটি জরুরি মাসালা, রোজা রেখে মিথ্যা বলার পরিণাম কি। আসলে রোজা আমি রেখেছি আল্লাহর জন্য, আমি রোজা রেখে কেন মিথ্যা বলতে যাব। হাদিস শরীফ আছে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه الا الجوع
ওয়াকাম মিন কায়মিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহরু রাওয়াহু আহমদ। মুসনাদ আহমদ শরীফে এই হাদিসটি আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক রোজাদার তার রোজার দ্বারা সে শুধু ক্ষুধা এবং পিপাসার কষ্টই করে গেল। কেন? সে আল্লাহর জন্য রোজা রাখেনি, সে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য বা বাহবা পাওয়ার জন্য রোজা রেখেছে, তার কোনো বিনিময় পাবে না। এরকম ঠিক তদ্রুপভাবে অনেক কিয়ামুল লাইলকারী, রাত্রি ইবাদতকারী ব্যক্তি, তার এই কিয়ামুল লাইলের দ্বারা, রাত্রি ইবাদতের দ্বারা সে শুধু রাত্র জাগরণী করলো, সে কোনো বিনিময় পাবে না। কেন? এখানে তার ইখলাস ছিল না, লিল্লাহিয়ত ছিল না, আমি আল্লাহর জন্য আমল করছি, এটা ছিল না। অন্য এক হাদিসে, বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মিথ্যা কথা বর্জন করতে পারল না এবং মিথ্যা কথার সঙ্গে বা মিথ্যা কথার প্রতি আমল করা বন্ধ করতে পারলো না, আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই সে না খেয়ে থেকে, পিপাসিত থেকে রোজা রাখার। কারণ হলো রোজা আল্লাহর জন্যে। সুতরাং আল্লাহ পাক রোজা অবস্থায় মিথ্যা কথা পছন্দ করেন না, পরনিন্দা গীবত শেখায়ত পছন্দ করেন না। এই জন্য আমাদেরকে মিথ্যা থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে, মিথ্যা বর্জন করতে হবে। তাহলেই আমরা আল্লাহ পাকের কাছে রোজার মহা সাফল্য, মহা বিনিময় পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।